রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন যে বাংলাদেশের আমাদের 2026-এর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এই নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী এই সর্বপ্রথম জাতীয় সংসদের সর্বোচ্চ সিট পেয়ে নির্বাচিত হয়েছে এবং গণমানুষের ভালোবাসায় সিক্ত হয়েছে। বাংলাদেশে এর আগে বিভিন্ন রাজনৈতিক দল দেশ পরিচালনা করেছেন এবং নতুন সরকার যারা গঠিত হতে যাচ্ছে এবার, সেটা পূর্বের সরকারেরই অংশবিশেষ তথা বিএনপি এর আগেও সরকার গঠন করেছে, নতুন করে আবার তারা সরকার গঠন করবে, যেটা তারেক রহমান সাহেবের নেতৃত্বে গঠিত হচ্ছে। আমি বলেছি যে বাংলাদেশ জামাত ইসলাম হেরেও জিতে গিয়েছে, এর কয়েকটা কারণ আপনাদেরকে বলতে চাই। সেটা হচ্ছে জামাত ইসলামের হারার কি আছে। জামাত ইসলামের আগে কতগুলো সিট পেয়েছে আর এই বছর তারা কি সিট পেয়েছে। জামাত ইসলামী এর আগে কখনো প্রধান বিরোধী রাজনৈতিক দল হিসেবে ছিল, আর এইবার তারা প্রধান বিরোধী রাজনৈতিক দল হিসেবে ক্ষমতায় এসেছে, মানে তারা বসেছে। তার মানে বাংলাদেশে বিগত রাজনৈতিক দলগুলোর যদি একটু পর্যবেক্ষণ দেখেন, যারাই প্রধান রাজনৈতিক বিরোধী দল ছিল তারাই পরবর্তী রাষ্ট্র ক্ষমতায় এসেছে এবং এর চাইতে কম সংখ্যক সিট নিয়েই বিরোধী দলে থেকে তারা পরবর্তীতে সরকার গঠন করেছে। কেন বাংলাদেশ জামাত ইসলামী এই নির্বাচনে ওই তুলনায় হেরেও, মানে যেটা হারা বলতে মানুষ মনে করে যে ক্ষমতায় আসতে পারলো না, কিন্তু তারা তো এসেছে যেই জায়গায়, এই জায়গাটায় পূর্বের 53 বছরে কোনোদিন আসতে পারে নাই। যেটা আমি মনে করি বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবের একেবারেই বিশেষ কিছু পরিকল্পনা এবং তার ইচ্ছাতে, এবং বাংলাদেশ জামাত ইসলামীর যারা বর্তমান সময়ের দায়িত্বে রয়েছেন তাদের অক্লান্ত পরিশ্রম এবং মেধার ফসল আজকের এই সময়ে তারা যেভাবে পরিচালনা করছেন, রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার খুব কাছাকাছি অবস্থান করছেন, এটা তাদেরই এক ধরনের রাজনৈতিক প্রজ্ঞা এবং অভিজ্ঞতার ফসল। আমি সেজন্য জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবকে অবশ্যই ধন্যবাদ জানাই। কেন আগামীতে বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতা গঠন করবে, এটার কয়েকটা দিক আপনাদেরকে তুলে ধরছি। প্রথমত হচ্ছে, যারা রাষ্ট্র ক্ষমতায় আসে, ন্যাচারাল নিয়ম হচ্ছে তারা জনগণের সকল দাবি দাওয়া পূরণ করতে পারে না। তারা ভালো চাইলেও সেই ভালোটা রক্ষা করতে পারে না। যদি কোনো গুড পিপলও হয়, তার ক্ষেত্রেও এই ধরনের সমস্যা সম্ভাবনা থাকে। আর বাংলাদেশে বর্তমান সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বিএনপির নেতাকর্মীদের যে আচার আচরণ, এবং তারা পরবর্তী সময় পর্যন্ত এই আচার আচরণ কন্ট্রোল করে থাকতে পারবেন, ভালো ভদ্রতার পরিচয় দিতে পারবেন, চাঁদাবাজি করবেন না, টেন্ডারবাজি করবেন না, খারাপ আচরণ করবেন না, কিংবা ওই যে কি বলে বিভিন্ন বাড়ি বাড়ি কার্ড দিবেন, এটা দিবেন সেটা দিবেন, এগুলো কমিটমেন্ট তারা আদতে কোনো অবস্থায় রক্ষা করতে পারবে, এটার সম্ভাবনা খুবই ক্ষীণ। তো বাংলাদেশ জামাত ইসলামী দেখবেন ম্যাক্সিমাম জায়গায় তারা খুব কম ভোটে, যেটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলেন কিংবা যে কোনো উপায় বলেন, তারা খুব কাছাকাছি জায়গায় অবস্থান করেছে। তারা সেই জায়গা থেকে আজকের যে অবস্থানটা করে নিয়েছে, এখন তারা গত 1 বছর জনগণের জন্য যেভাবে কাজ করেছে তার ফসল হিসেবে তারা আজকের এই পর্যায়ে এগিয়ে এসেছে। যদি আগামী 5 বছর তারা সেই কার্যক্রম অব্যাহত রাখে, তথা ডাক্তার শফিকুর রহমান সাহেবের উদারতা, আন্তরিকতা, মানুষের প্রতি কমিটমেন্ট, যে কোনো দুঃখী দুর্দশা হলেই সেখানে গিয়ে সাহায্য করা, পরিবারের দায়িত্ব নেওয়া, শহীদ পরিবারের পাশে দাঁড়ানো, জুলাই অভ্যুত্থানের এই সময় বিপ্লবীদের পাশে দাঁড়ানো, হিন্দু বাড়িতে গিয়ে টলার ডুবেছে সাহায্যের হাত বাড়িয়ে দেয়া, এই সকল জিনিস যদি তারা অব্যাহত রাখে, স্বাভাবিকভাবেই সরকারের কাজের তুলনায়ও এই বেসরকারিভাবে তারা যে কাজগুলো করবেন সেটা জাতির কাছে প্রশংসনীয় হবে এবং সেটা তারা অ্যাকসেপ্ট করবে এবং জনগণ তখন তাদের উপরে আস্থা অর্জন করবে। পাশাপাশি বাংলাদেশ জামাত ইসলামীর যে সংস্কার করেছে, স্বাভাবিকভাবেই তাদের এখন বর্তমান সময়ের নারীদের প্রতি, ছাত্রদের প্রতি, যুবকদের প্রতি, হিন্দু ভাই বোনদের প্রতি, এই রাষ্ট্রের প্রত্যেকটি নাগরিকের প্রতি তাদের যে নতুন নতুন প্যাকেজ এবং কমিটমেন্ট নিয়ে আসছেন, এই জিনিসগুলো অব্যাহত থাকলে
বাংলাদেশ জামাত ইসলামী থাকবে সকলের কাছে একটি চুম্বক পয়েন্ট, যে তাদেরকে অ্যাকসেপ্ট করা ছাড়া বিকল্প কোনো পথ আর এই বাংলাদেশের মানুষের কাছে থাকবে না। যে কারণে আগামী নির্বাচনের প্রস্তুতি সুলভ মূলত এখন তারা বিরোধী দল হয়ে সকল প্রকার গ্যাপগুলো পূরণের একটা লম্বা সময় পাবে, এবং পাওয়ার পরে তারা রাষ্ট্র ক্ষমতায় আসলে সেটা লংজিভিটি হবে। মানুষ তাদেরকে সেই জায়গায় বসানোর সুযোগ পাবে, এবং বসালে তারা মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে। ধরে নেওয়া যাক এইবারের নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী স্বাভাবিকভাবে ক্ষমতায় আসতো, কিন্তু তর্কের খাতিরে ধরে নিলেন যে আসলো, কিন্তু এসে মানুষের যে প্রত্যাশা, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন জায়গা থেকে তাদের প্রতি যে চাহিদা, সেই চাহিদাটা এই মুহূর্তে যদি তারা পূরণ করতে ব্যর্থ হতো, তাহলে জামাত ইসলামের প্রতি মানুষের যে আবেগ টান, সেই জায়গাটা একটু হলেও ভাটা পড়তো। অন্যদিকে কেউ কেউ মনে করতেন যে তাহলে জামাতকে টেনে হিসছে কেউ তুলে নিয়ে আসছে কিনা, এ ধরনের এক ধরনের মন্তব্য হয়তো কেউ না কেউ করে ফেলতে পারতেন। কিন্তু জামাত যেই জায়গাটা থেকে এখন যাচ্ছে, এই জায়গাটা থেকে তারা যদি চলমান রাখতে পারে, তাহলে আগামীতে তারা যখন রাষ্ট্র ক্ষমতায় আসবে, অটোমেটিক বর্তমান যারা রাষ্ট্র ক্ষমতায় আসছে তারা তখন জাতির কাছে কালার হয়ে গিয়ে এমনিতেই তাদেরকে পড়ে যেতে হবে। পড়তে গিয়েই তখন জামাতের বিকল্প আর এই দেশে কেউ থাকবে বলে আমার কাছে মনে হচ্ছে না। তো জামাত এখন ট্রেনিং নেওয়ার সুযোগ পাবে, নেক্সট নির্বাচনের জন্য প্রস্তুতির সুযোগ পাবে। পাশাপাশি বর্তমান সরকার যারা আসবে তারা এই সময়টাতে দুর্নীতি, দুষ্কৃতি, অন্যায়, অবিচার করে, জুলুম নির্যাতন করে মানুষের কাছে আবার ওই ফ্যাসিস্টদের কাছাকাছি কোনো একটা জায়গায় অবস্থান করার কারণে তারাও এখান থেকে ঝরে পড়বে, এবং পরবর্তী বাংলাদেশটা জামাত ইসলামের জন্য সঠিকভাবে নেতৃত্ব দেওয়া সহজ হবে। আমি সে কারণেই বলেছি হেরে গিয়েও জিতে গিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। কারণ হচ্ছে এই হারাটার মধ্য দিয়েই তাদের জন্য আগামীর বাংলাদেশ বিনির্মাণের একটি নতুন পরিকল্পনা, বন্দোবস্ত তৈরি হবে, যেটা জামাত ইসলামকে যুগ যুগ ধরে সামনের পথে এগিয়ে নিতে সাহায্য করবে। কেউ কেউ ভাবতে পারেন নতুন কিছু চলে আসবে কিনা, না, বাংলাদেশে আর ফেসিবাদ ফিরে আসার সুযোগ নেই। আপনারা প্রমাণ পেয়েছেন যে এই নির্বাচনে অংশগ্রহণ করেছে জাতীয় পার্টি, একদম ভেনিশ হয়ে গিয়েছে, শেষ। এটাকে রেখেছিল কারা আমি জানি না, কিন্তু রেখেছে, তারপরেও কিন্তু তারা অফিসিয়ালি তারা এখান থেকে শেষ হয়ে গিয়েছে, ধ্বংসপ্রাপ্ত হয়েছে। বাংলাদেশের রাজনীতিটাকে যদি সত্যিকার অর্থে টিকিয়ে রাখতে সুন্দরভাবে চায়, বিএনপিও যদি বুদ্ধিমান হয়, তাহলে তাদের উচিত হবে জামাত আর বিএনপি এই দুইটা রাজনৈতিক জোটের মধ্যেই আগামীর অন্তত 20-30 বছরের রাজনীতি পরিচালনা করা। কারণ আপনাকে কোনো না কোনো বিরোধী দলকে মেনে নিতেই হবে। ধরেন এখন বাংলাদেশে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসেছে, বিরোধী দল জামাত আছে। আজকের এই বিরোধী দল জামাত ছাড়া আওয়ামী লীগও থাকতেই পারতো, অসম্ভব কিছু না। কিন্তু সেই জায়গায় জামাত আছে, সেটা বিএনপির জন্য সেফ এক্সিট দেন আওয়ামী লীগের চাইতে অবশ্যই। আবার যদি এই জায়গায় 5 বছর পরে বিএনপি পড়ে যায়, স্বাভাবিকভাবে আওয়ামী লীগ বা অন্য কেউ থাকতো, তো সেই জায়গায় যদি আপনার জামাত ইসলাম রাষ্ট্র ক্ষমতায় আসে, বিএনপি বিরোধী দল থাকে, আমি মনে করি তার জন্য সেটা সেফ এক্সিট। বাংলাদেশের প্রেক্ষাপটে একটা ঐতিহাসিকভাবে শক্তিশালী বিরোধী দল প্রয়োজন ছিল, সেই বিরোধী দলটা কিন্তু এখন বাংলাদেশে তৈরি হয়েছে। জাতির ভালোবাসা নিয়েই বিরোধী দলটা তৈরি হয়েছে। এমন নয় যে গোলাম মোহাম্মদ কাদেরের মতো জাতীয় পার্টিকে বানিয়ে তারপরে একটা বিরোধী দল তৈরি করা লেগেছে, এমনটা নয়। বরং এখন এমন অবস্থা তৈরি হয়েছে, আজকের বিরোধী দল যদি চায় যে সরকার ভালো কাজ করতে পারবে না, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি বিএনপির পক্ষে রাষ্ট্র চালানো সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। কারণ বাংলাদেশের যতগুলো শহরে বর্তমান সময়ে নির্বাচিত প্রতিনিধি আছে বিএনপির, সবগুলো শহরে 5,000, 3,000, 2,000, 1,000 ভোটে কম পেয়েছে, কাটাছিটা হোক আর এমনি হোক, সেখানে তাদের জামাত ইসলাম বা অন্য দলের প্রার্থীরা কিন্তু সেখানে দাঁড়িয়ে আছে। ঢাকার মতো জায়গায় এখন জামাত ইসলামের সিট কনফার্ম করা আছে, প্রত্যেকটা বিভাগীয় শহরে তাদের এখন এমপি আছে। তারপরে যখন সংসদের যে নতুন সংস্কার হবে, সেই সংস্কারের উচ্চকক্ষ, নারী এমপি, তারপরে আপনাদের বিভাগীয় নির্বাচন, ইউপি নির্বাচন, লোকাল নির্বাচন, এসবগুলো হয়ে গেলে এমন একটা ব্যালেন্স রাষ্ট্র হবে যেখানে আপনি চাইলেই উল্টাপাল্টা করতে পারবেন না, আমি মনে করি। অতএব আগামীর রাজনীতিতে জামাত জিতে গিয়েছে, এবং জামাতের জন্য এখন একটা অফুরন্ত সুযোগ
জনতার জন্য কাজ করে যেই জায়গাগুলোতে আমাদের গ্যাপ রয়েছে সেই গ্যাপগুলো পূরণ করে তারা আগামীর রাষ্ট্র ক্ষমতার জন্য প্রিপারেশন নেওয়া, এবং নিশ্চিত থাকেন ইনশাআল্লাহ আগামীর রাষ্ট্র ক্ষমতায় জামাতকেই যেতে হবে বাই নেচার আর যে কোনো মূল্যে, কারণ এর বিকল্প কিছু নেই। তবে বিএনপি যদি এই 5 বছর পূর্ণাঙ্গ ক্ষমতায় থাকতে চায় তাহলে তাদের বুদ্ধিমানের কাজ হবে, তারা এই জামাত ইসলামকেই আজকে যেভাবে ওয়েলকাম জানিয়ে দেখা করে এসেছেন, রাজনৈতিক মঞ্চে অনেক বক্তব্য থাকবে, কিন্তু সাক্ষাৎ ভালোবাসা দেখা সাক্ষাতের মধ্য দিয়ে অন্ততপক্ষে আপনি এতটুকু জায়গায় নিশ্চিত থাকলেন যে একে অপরে দেশের সাথে এক হওয়া যায়। সেই কাজটা কিন্তু আমি মনে করি বিএনপির পক্ষ থেকে হওয়া উচিত আরো বেশি, কারণ যদি তারা এই 5 বছর আরামে থাকতে চায়। কিন্তু 5 বছর পর জামাত আমার থেকে ক্ষমতা নিয়ে যাবে এই ভয়তে যদি আপনি এখনই জামাতের উপরে নিধন চালান, অত্যাচার চালান, জুলুম করেন, বাড়িঘরে হামলা করেন, যেটা হয়েছে গত 2-3 দিন, এরকম করলে এই 5 বছরটাই আপনি আরামে থাকতে পারবেন না, স্পষ্ট পারবেন না। মিছিল মিটিং শুরু হয়ে যাবে, অর্থনৈতিকভাবে আপনি দুর্বল হয়ে পড়বেন, আপনার রাষ্ট্রের গার্মেন্টস ফ্যাক্টরি, বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে, হরতাল, লং মার্চ এগুলো আপনার জন্য ক্ষতিকর কারণ বয়ে আনবে। অতএব আপনি ক্ষমতায় থাকতে চাইতে হইলেও জামাতকে সাথে রাখতে হবে, ক্ষমতা থেকে আপনি পড়ে গেলেও এই জামাতকেই সাথে রাখতে হবে। অতএব আমি সে কারণে বলছি জামাত হেরে গিয়েও জিতে গিয়েছে। আসলে জামাত হারে নাই, জামাতকে যে কোনো কৌশলে হারানো হয়েছে, কিন্তু এই হারাটাও আমি মনে করি জামাতের জন্য কোনো লজ্জার বিষয় নয়, বরং জামাত জিতেই গিয়েছে। জামাতের লসটা কোথায় বলেন? জামাতের ইতিহাসে এত বড় ভূমিধস বিজয় কোনোদিন হয়েছে? কোনো সময় হয় নাই, কোনো আমলে হয় নাই। জামাত জোট করেও যদি কোনো জায়গায় ক্ষমতায় আসতো, আপনি কি মনে করেন জামাত জোট করে কারো সাথে আসলো যে আমি বিএনপির সাথে জোট করেছি? যত বড় জোট হোক তাকে কি 70টা আসন এই মুহূর্তে কেউ ছাড়তো না। তাহলে জামাত এককভাবে এসেছে, আর কেনই বা আপনার পাও ধরে আমাকে 12 মাস রাজনীতি করতে হবে? দরকারটা কি? বাংলাদেশের মানুষ এখন 24-এর পরবর্তী পরিবর্তন চায়, আর পরিবর্তনের মহানায়ক হিসাবে আজকের এই জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানই আবির্ভূত হয়েছেন, যার নেতৃত্বে বাংলাদেশের মানুষ এখন থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আমার দৃষ্টিভঙ্গিতে আমাদের এই বাংলাদেশের নতুন বাংলাদেশকে রক্ষার স্বার্থে আমাদের এই দুটো রাজনৈতিক যে প্ল্যাটফর্ম এখন বর্তমানে রয়েছে, এই 2 ধাঁচের রাজনৈতিক প্ল্যাটফর্মকে আরো বেশি সুন্দর এবং একে অপরের প্রতি কমিটেড রাজনৈতিক চর্চার উদ্বুদ্ধ হওয়া উচিত, এবং সেটা করলে কর্মী পর্যায় থেকে দেশের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত এটার ধারা অব্যাহত থাকবে। এটার মাধ্যমেই একটা পরিবর্তনের ছোঁয়া আমরা পেতে পারবো। যদি সেটা না হয় তাহলে আগামীর রাজনীতি আরো কঠিন, খারাপ দিকে যাবে। তবে যদি খারাপ দিকেও যায় সেটাই জামাতের কল্যাণ, কারণ আপনি যত খারাপ করবেন জামাত তত ভালো করবে, আর আপনি যত ভালো করবেন সেক্ষেত্রেও জামাত তত ভালো করবে। এজন্য যে আপনি সরকারে আছেন, জামাত এখনো সরকারে নেই, মানুষের চাহিদা থাকবে সরকার আমাকে পরিবর্তন করতেই হবে, এটা বাই নেচার। পিপল চায় যে আজকে আমার যে আছে আমি আর একজনকে একটু দেখতে চাই। তো আমার জায়গা থেকে আমি এই দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আমি মনে করি বাংলাদেশ জামাত ইসলামী সঠিক জায়গায় সঠিক নেতৃত্ব দিচ্ছে। তবে আরেকটা পয়েন্ট আপনাদেরকে বলছি, সংস্কার ইস্যুতে যদি বিএনপি কোনো তালবাহনা করে তাহলে সবচাইতে তাদের বোকামি হবে, কারণ বিএনপিকে আজকে হয়তো রাষ্ট্র ক্ষমতায় আছে, কিন্তু একটা পর্যায়ে গিয়ে তাকেও কিন্তু রাষ্ট্র ক্ষমতা হারাতে হবে। তো যখন তিনি হারাবেন তখন কিন্তু এই সংস্কারগুলোই তার জন্য আবার অনুভব করতে হবে, তার প্রয়োজনেই ব্যবহার করতে হবে। যেমন আমরা শুনছি যে পিআর পদ্ধতির মাধ্যমে এই যে উচ্চকক্ষ নির্ধারণ, এটা কিন্তু একটা সেটেল ইস্যু, যে 100 আসনের মধ্যে নিম্নকক্ষে যারা যত পার্সেন্টেজ পাবে তারা তত পার্সেন্টেজ হিসাবে ওই 100 জনের মধ্যে তারা এমপি পদ, মানে উচ্চকক্ষের এমপি তারা নিতে পারবে। বিএনপি সেখানে বলছেন সিট ভিত্তিক, যার যত সিট সে তত পার্সেন্টেজ উপরে নিতে পারবে। এটা নিয়েই তো নির্বাচন, মানে আপনার কি বলে, সংস্কার কমিশনে দীর্ঘদিন আলাপ হয়েছিল। পরবর্তীতে কিন্তু এটাকে নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি, বাট একটা জায়গায় কিন্তু সেই কমিশন তারা সিদ্ধান্ত দিয়ে দিয়েছে যে গণভোটের মধ্যে যে রায়টা এসেছে সেটা কিন্তু স্পষ্ট যে আপনার এটাকে পিআর পদ্ধতিতেই হবে পার্সেন্টেজের আলোকে। এখন বিএনপি যদি তার 5-7 জন অতিরিক্ত আপনার এমপি পাওয়ার জন্য উচ্চকক্ষে আপনি এই আইনটাকে, গণভোটটাকে ভায়োলেট করার চেষ্টা করেন, তাহলে জনগণের কাছে আপনি স্পষ্ট হবেন
যে আপনি সংস্কার চান না এবং জনগণের যে চাহিদা সেটা আপনি পূরণ করতে ব্যর্থ হবেন। একটা সময় আপনার উপরে যেমন মানুষের আস্থা কমে যাবে, পাশাপাশি এই ইস্যুকে কেন্দ্র করেই আপনার বিরুদ্ধে, গভর্নমেন্টের বিরুদ্ধে আন্দোলন কিন্তু সোচ্চার হবে। সে কারণে আমি মনে করি এই গণভোটের রায়কে মেনে নিয়ে বিএনপির উচিত যতগুলো সংস্কার, এই সংস্কারগুলো করে উচ্চকক্ষ, নারী কক্ষ সবকিছুগুলো সমন্বয় করে রাষ্ট্রের সমস্ত জায়গায় এই নতুন বন্দোবস্তের বাংলাদেশের সাথে রাজনীতিকে অ্যাডাপ্ট করা। যদি সেটা না করে তাহলেও কিন্তু এই বিএনপি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। সে কারণেই বলছি জামাত ইসলাম এখন একটা গোল্ডেন মুডে আছে। তারা এখন যা কিছু, যেটাই ঘটবে সেটাই তার জন্য কল্যাণ হবে, অকল্যাণের কিছুই নেই। বরং জামাত ইসলাম এখন একটা চাপ মুক্ত অবস্থায় আছে। রাষ্ট্র ক্ষমতায় হুট করে চলে আসলেও যেই চাপটা তাকে পোহাতো লাগতো, তার উপরে যে ধরনের দেশি বিদেশি সবকিছু হ্যান্ডেল করা লাগতো, এমনকি বিএনপি ওই পরাজিত শক্তির সাথে ঐক্যবদ্ধ হওয়ার একটা সুযোগ পেত, সেই সুযোগটাও কিন্তু এখন আর নেই। বিএনপি এসেছে, বাই নেচার আপনি এখন দায়িত্ব পালন করবেন, জামাত ইসলাম তার ফিল্ড তৈরি করবে। বিএনপির ফল্ট এবং সঠিক কাজ না করার উপর ভিত্তি করেই জামাত ইসলাম আগামীর রাষ্ট্র ক্ষমতায় আসবে। অতএব আমি বিশ্বাস করি বাংলাদেশ জামাত ইসলামকে মহান রব এবং দেশবাসী সার্বিক সব বিবেচনায় একটি গোল্ডেন মুডে এবং সঠিক মুডে তারা অবস্থান করছে। এই অবস্থান অব্যাহত থাকলে ইনশাআল্লাহ তারাই আগামীর বাংলাদেশের সত্যিকার চাবিকাঠি হয়ে উঠবে। সবাইকে সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আপনার এখানে যারা উপস্থিত ছিলেন আপনাদের সবার জন্য শুভকামনা জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।